প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 9-এর ব্যাকরণ বই পরিচ্ছেদ 7-31। তো আজকে তোমাদের এই এমসিকিউগুলো আমি সব সহজ করে দিচ্ছি। এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কি বলে? এটা হবে বাক্য। ক নাম্বার বাক্য বলে। বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে কি বলে? প্রত্যেকটি শব্দকে পদ বলে। বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে কি বলে? পদ বলে। বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কি বলে? বর্গ। বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে বলে কর্তা। সজল স্কুলে যায়। বাক্যের উদ্দেশ্য কি? এখানে বাক্যের উদ্দেশ্য হচ্ছে সজল। একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য ও বাক্যাংশ থাকলে তাকে কোন বাক্য বলে? এটা হবে জটিল বাক্য। এটা কি জটিল বাক্য? এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মধ্যে মিলে যে বাক্য তৈরি হয় তাকে কি বাক্য বলে? তাকে যৌগিক বাক্য বলে। বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনায় বাক্যকে কতভাবে ভাগ করা যায়? বাক্যকে দুই ভাগে ভাগ করা যায়। কোনো কিছু দেখে বা শুনে অবাক বা বিস্মিত হলে কোন ধরনের বাক্য তৈরি হয়? আবেগবাচক বাক্য তৈরি হয়। তো এটা পড়বা।